পদত্যাগের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ। কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো চক্রান্ত চলছে, অভিযোগ বিজেপির। বাংলাদেশ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু। 10ম রাতের মতো ইরানে বোমা হামলা করেছে আমেরিকা। যুদ্ধবন্ধে নতুন বার্তা আদান প্রদান চলছে, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক সমাধান চায় আমেরিকা, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে গ্রেপ্তার হবে না, ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। বিকেলে দিল্লির লোককল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে 4টি দাবি জানায় কংগ্রেস। দাবিগুলো হলো শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া। কর্মসূচি চলার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগেরও দাবি জানিয়েছিলেন রাহুল। কয়েক ঘন্টা অবস্থান চলার পর দিল্লি পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা সহ কংগ্রেসের এমপিদের আটক করে। এর আগে পরীক্ষায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার পুলিশের লাঠিচার্জকে নির্মমতা আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের কাছে রাহুল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে মোদী এখনও ক্ষমা চাননি। অন্যদিকে এক্স পোস্টে রাহুল বলেছেন, যদি দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনাই না হয় তাহলে সংসদের কাজটা কি? অপরদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের দুর্ভোগের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। ভারতে সংসদ ভবন অভিযান কর্মসূচিতে সোমবার দিল্লি পুলিশ যেই যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সিজেপি ধরনা মঞ্চ ভেঙে দিয়েছিল, মঙ্গলবার ভোরে সেখানেই জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সকালে ধরনা মঞ্চে সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন করে সংসদ ভবন অভিযানের ডাক দিলে পুলিশ আবার শিক্ষার্থীদের ওপর আক্রমণ করবে, তাদের বদনাম করবে। তারা সে সুযোগ পুলিশকে দিবেন না, এ কারণে তারা ধরনা মঞ্চেই অবস্থান করবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিভিন্ন রাজ্যে এই আন্দোলনের পক্ষে ছাত্র সমর্থন আছে। কর্ণাটকের বিজেপি নেতা কে সুধাকর বলেছেন, ভারতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে, তবে তারা সফল হতে পারবে না। What has happened naturally or artificially in Nepal, countries like Nepal, Sri Lanka, Bangladesh. প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, সোমবার ভারতের সংসদ অভিমুখে হাজার হাজার শিক্ষার্থী মিছিল শুরু করে। এই কারণে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। তখন শতাধিক পুলিশ সদস্য সহ 60 জনেরও বেশি বিক্ষোভকারী আহত হন। ভারতের বিরোধী দলগুলোর নেতারা বলছেন, এই ইস্যু তারা কোনোভাবেই চাপা পড়তে দিবেন না। ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত সরকার। জাপানি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা বাজারজাতের অনুমতি দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডিসিজিআই। বিশ্বে ডেঙ্গু সংক্রমণের প্রায় 1/3 ভারতে রেকর্ড করা হয়। তবে বিভিন্ন গবেষণা বলছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি। গেল 2 দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বেড়েছে। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 4 থেকে 60 বছর বয়সী মানুষ এই টিকা নিতে পারবেন। 3 মাসের ব্যবধানে 2 ডোজে এই টিকা নিতে হবে।
ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া পাঞ্জাবের শত শত কৃষককে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। মঙ্গলবার হরিয়ানায় প্রবেশের মুখে ব্যারিকেড বসিয়ে তাদের পথ অবরুদ্ধ করা হয়। রাজধানীতে প্রবেশ করতে না পেরে কৃষকরা শম্ভু সীমান্তেই বিক্ষোভ করেছেন। অনেকে বিকল্প পথ অম্বালা, কুরুক্ষেত্র দিয়ে দিল্লি যাচ্ছেন। চলতি বছর ফেব্রুয়ারিতে ভারত মার্কিন বহু খাতভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের কৃষক সংগঠনগুলো। কৃষকরা বলছেন, এই চুক্তির কারণে ভারতের কৃষি, দুগ্ধশিল্প, ডিজিটাল বাণিজ্য, ই কমার্স, সরকারি কেনাকাটা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার ও সেবা খাত ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার পরও আলোচনায় নমনীয় হবে না ইরান। ওয়াশিংটন, তেহরান বর্তমানে শান্তি অবস্থা ও যুদ্ধের মধ্যবর্তী এক অনিশ্চিত অচলাবস্থায় আটকে গেছে, এমনটাই মনে করছেন মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতিপথ এক মরণপণ অচলাবস্থার সৃষ্টি করেছে। আমেরিকায় এই যুদ্ধের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমেছে। তারপরও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থলবাহিনী পাঠানো হবে ঝুঁকিপূর্ণ। এ কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আমেরিকা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ সামরিক নেতা ও যুদ্ধ সরঞ্জাম হারিয়েও ইরান সরকার টিকে থাকার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। জর্ডানের আল রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে হত্যা করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার আইআরজিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান অপারেশন নাসর 2 এর অংশ হিসাবে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলীয় আল রুকবানে মার্কিন সেনাদের আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তাদের সফল অভিযানে ওই আবাসিক কমপ্লেক্সে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে জর্ডানের ঘাঁটিতে মার্কিন সেনার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইরানে বোমা বর্ষণ করেছে। টানা 10ম রাতে আমেরিকার এসব হামলার জবাবে ইরান সোমবার সকালে কুয়েত ও বাহরাইনের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। অন্য আঞ্চলিক ফ্রন্টে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। তারা লোহিত সাগর ও সুয়েজ খালের সংযোগস্থল বাব এল মানদেব প্রণালী থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এমনকি তীব্র লড়াইয়ের মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশ নতুন আলোচনার বার্তা আদান প্রদান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন কূটনৈতিকভাবে সমাধান চায়, তবে ইরানি হার্ডলাইনদের আচরণের কারণে হামলা চালাতে হচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকার গত 2 সপ্তাহের যুদ্ধে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন। সোমবার এই তথ্য স্বীকার করেছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, আহতদের 96% ইতোমধ্যেই সুস্থ হয়ে দায়িত্বে ফিরে গেছেন। আঘাতের বড় অংশই ছিল সাধারণ মস্তিষ্কের আঘাত বা কনকাকশন। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক অভিযানের ক্রমবর্ধমান খরচ এবং জন অসন্তোষের মুখোমুখি হচ্ছেন, ঠিক তখনই পেন্টাগনের এই তথ্য প্রকাশ করল। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম $4। 1 বছর আগে এই সময় এই দাম ছিল $3.14। কোনো কোনো অঙ্গরাজ্যে এর চেয়েও বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে। সরবরাহ এবং অঙ্গরাজ্য ভিত্তিক করের কারণে এ পার্থক্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশেও তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম 3.2% বেড়ে প্রতি ব্যারেল $90.95 হয়েছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক WTI ক্রুডের দাম 2.8% বেড়ে $84.4 হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তারের আইনি সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে শহরের আইন বিভাগ। সম্প্রতি এক পডকাস্টে এই তথ্য জানিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার এমন বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্ত জানিয়েছেন। 2024 সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। তবে অভিযোগগুলো অস্বীকার এবং আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে ইসরায়েল সরকার। কানাডার বিভিন্ন পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।
আগামী 30 দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকান গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে। নতুন শুল্কের আওতায় ওয়াইন, হকি স্টিকের মতো ভোক্তা পণ্য এবং সিমেন্টের মতো শিল্পপণ্যের তালিকা আছে। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও মাছের মতো কানাডার কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এই শুল্কমুক্ত থাকবে। প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে বিবৃতি দিয়ে বলেছেন, ইউএসএমসিএ চুক্তির সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র একতরফা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে তিনি দায়িত্ব নেন। পরে ডাউনিং স্ট্রিটে ভাষণে তিনি বলেন, যুক্তরাজ্যের 10 বছরের জাতীয় পরিকল্পনা প্রকাশ করা হবে। পরিকল্পনায় আগামী 1 দশকের অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও আঞ্চলিক উন্নয়নের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হবে। বার্নহামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গত 4 বছরে পঞ্চম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্যের মানুষ। দেশটিতে সদ্য শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হয়। এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দলে বিরোধ শুরু হলে তিনি পদত্যাগ করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্নর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।